ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং এখানে মারছে এবং দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পার্ক করে রাখা একটি বাইকে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা এবং এই মুহূর্তে কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে গাড়ি থেকে এখনো পর্যন্ত তেল পড়ছে। ঠিক এই স্থানটিতেই ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখবেন যে বাইকটিতে ককটেল বিস্ফোরণ হয় এবং বাইকের যেই তারগুলো ছিল, ওয়্যারগুলো ছিল, সেগুলো ছিঁড়ে পড়ে যায় এবং নিচে ককটেল যে বিস্ফোরিত হওয়ার পরের অংশটুকু সেগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই ঘোষণার পর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে আমরা দেখতে পেয়েছি ককটেল বিস্ফোরণ, বাসে আগুন এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পার্ক করে রাখা একটি বাইকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বাইকের যে ওয়্যারগুলো আছে সেগুলো ছিঁড়ে একদম পানি গড়িয়ে তেল গড়িয়ে পড়ছে, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। ভাই, বাইকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে, একটু দূরে যাই এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে টিএসসিতে যে চায়ের দোকানগুলো থাকে সেই চায়ের দোকানগুলোর ঠিক সামনে একটি বাইক পার্ক করা ছিল, সেই বাইকেই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং সেই বাইকের নিচে আমরা দেখতে পাচ্ছি তেল গড়িয়ে পড়ছে এবং আপনাদেরকে একটু আশপাশের চিত্র দেখানোর চেষ্টা করব এবং দর্শক আমরা কালের কণ্ঠে আপনাদেরকে সংযুক্ত করেছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে এবং সেই টিএসসি এলাকায় কিছুক্ষণ আগেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি সেন্সিটিভ একটি জায়গা যেখানে ছাত্র, শিক্ষক এবং দর্শনার্থীরা মিলিত হয় একত্রে এবং ঠিক সেই স্থানটিতেই ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র ককটেল বিস্ফোরণ সাধারণভাবে হয়েছে তা কিন্তু নয়, একটি বাইকে ককটেল বিস্ফোরণ নিক্ষেপ করা হয়েছিল। সেই বাইকের যে ওয়্যারগুলো আছে এবং তেলের যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু ছিঁড়ে গেছে এবং ছিঁড়ে সে বাইক থেকে আমরা দেখতে পাচ্ছি তেল পড়ছিল এবং সেখানে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরা তারা উপস্থিত হয়েছেন এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাংলাদেশ পুলিশ এবং সাদা পোশাকে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা এই মুহূর্তে বিষয়টি তদারকি করছেন এবং আপনাদেরকে যেমনটি আমি সংযুক্ত করে বলার চেষ্টা করছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যেখানে ছাত্র, শিক্ষক, দর্শনার্থী সকলে একত্রে মিলিত হয় ঠিক সেই স্থানটিতেই গুরুত্বপূর্ণ একটি স্থান, ঠিক সেই স্থানটিতেই হঠাৎ ককটেল বিস্ফোরণ এবং ককটেল বিস্ফোরণ করেছে সেটি একটি বাইকে। টিএসসিতে যে চায়ের দোকানগুলো আছে সেই চায়ের দোকানের পাশে একটি বাইক রাখা ছিল এবং সেই বাইকের ঠিক ওয়্যারিংয়ের যে স্থানটি, ইঞ্জিনের যে স্থানটি, সেই স্থানটিতেই ককটেলটি নিক্ষেপ করা হয় এবং আমরা একজন গণমাধ্যম কর্মী সেটি প্রত্যক্ষ করেছেন, আমরা তার কথা শুনবো। আসলে ককটেলগুলো কোন জায়গা থেকে আসছিল আমরা যখন মনে হয়েছে এই উদ্যানের ভিতর থেকে হয়তো দূর থেকে কেউ মারছে। গাড়ি কি সাকিবের ছিল? আপনার গাড়ি? সাকিব আপনার গাড়ি? কি মনে হচ্ছে? যেমনটি আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের নিউজ 24 এর সহকর্মী নাজমুস সাকিবের যেই মোটর বাইকটি রয়েছে সেই মোটর বাইকটিতেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাজমুস সাকিব আমাদের সাথে আছে। নাজমুস সাকিব, আপনার কাছ থেকে জানতে চাই কি হয়েছিল এবং কখন মেরেছিল? আমরা সচরাচর যে টিএসসিতে আমরা চা খেতে আসি, চা খেতে এসে আমি বাইকটা সাইডে রেখে চায়ের দোকানে যেয়ে চা আমার হাতে, চায়ের কাপ হাতে, এই অবস্থাতে আমি যখন চা খাচ্ছিলাম হঠাৎ করে দুটো সাউন্ড হইলো বড় জোরে জোরে। আমি ভাবছি হয়তো দূরে কোথাও হয়তো ককটেল বা কিছু একটা সাউন্ড হয়েছে।
তো এসে দেখি ধোঁয়াতে সম্পূর্ণটা চারিপাশে ছেয়ে গেল। আমরা যখন জানতে পারলাম যে এটা আমার বাইক ছিল, এই যে কিছুক্ষণ আগে আমি বুঝতে পারলাম যে এটা আমার বাইক, এবং বাইক যে ককটেলটা এটা হচ্ছে দূর থেকে মারা হয়েছে। এখন আমাদের উদ্দেশ্য করে মারছে কিনা বা এখানে যে লোক সমাগম ছিল তাদের উদ্দেশ্য করে মারছে কিনা এটা হয়তো তারাই বলতে পারবে, যারা পরিকল্পিতভাবে ককটেল এখানে ছুড়ে মারছে। আপনি ঠিক আছেন কিনা? আমি ঠিক আছি, কিন্তু আমি একটু সাইডে ছিলাম, বাইকটা রাস্তার পাশে ছিল, বাইকের উপরে ককটেলটা এসে পড়ে। বাইকের কি ক্ষতি হয়েছে? বাইকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বাইকে যে টাঙ্কিটা ছিল এটা সম্পূর্ণই ভেঙে গিয়েছে এবং যে ইঞ্জিন পার্টটা ছিল এটা খুলে গিয়েছে, যেহেতু ককটেলটা বাইকের উপরে এসে পড়ে। তো এটা অনাকাঙ্ক্ষিতভাবে বাইকটা রাখাতে বাইকের পাশে এসে পড়ছে। ধন্যবাদ। নাজমুস সাকিব নিউজ 24 এর ডিজিটালে কর্মরত একজন সাংবাদিক, এবং তার গাড়িতেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটানো হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের নিউজ 24 এর ডিজিটালের সাংবাদিক নাজমুস সাকিবের যে মোটর বাইক, তিনি দায়িত্বরত অবস্থায় তিনি টিএসসিতে অবস্থান করছিলেন এবং তার গাড়িকে লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয় এবং দূর থেকে ককটেলটি নিক্ষেপ করে নিক্ষেপকারীরা প্রস্থান করে এবং সহকর্মী নাজমুস সাকিবের যে বাইকটি, সে বাইকটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা এখনো পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাইনি। দূর থেকে নেন, দূর থেকে নিচ্ছি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নিউজ 24 এর ডিজিটালের প্রতিবেদক নাজমুস সাকিবের যে মোটর বাইক, তিনি দায়িত্ব পালনকালে টিএসসিতে এসে থামেন এবং বাইকটি রেখে তিনি কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে তার বাইকটিকে উদ্দেশ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয় এবং তার বাইকের যে মধ্যবর্তী স্থানটি রয়েছে, ইঞ্জিনের যে পার্টটুকু রয়েছে, সেখানে ককটেলটি বিস্ফোরিত হয় এবং সেখানে যে ওয়ারিংগুলো ছিল সেগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফুয়েল গড়িয়ে পড়ছে। নাজমুস সাকিবের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তিনি পাশে দাঁড়িয়েই তিনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান করছিলেন এবং এখানে তিনি বাইকটি রেখে পরবর্তী অ্যাসাইনমেন্টের যে কাজগুলো সেগুলো তিনি দেখার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময়টাতেই তার বাইককে উদ্দেশ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। নাজমুস সাকিব যেমনটি প্রশ্ন তুলেছেন যে এটি কি সাধারণভাবে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে নাকি সাংবাদিকের গাড়ি লক্ষ্য করেই নিক্ষেপ করা হয়েছে, সেই প্রশ্নটি তিনি রেখেছেন। তবে ইতিমধ্যে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক স্থানটিকে ঘিরে রাখা হয়েছে এবং তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তবে প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেন্সিটিভ একটা জায়গা যেখানে ছাত্র, শিক্ষক, দর্শনার্থী সকলে একত্রে মিলিত হয়, স্বাচ্ছন্দ্যে যারা এখানে নিরাপদ মনে করে বসে থাকেন, ঠিক সেই স্থানটিতেই যখন হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটে যায় তখন জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক এমন ঘটনাই ঘটেছে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিবেদক নাজমুস সাকিবের মোটর বাইকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় বাইকটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এখনো পর্যন্ত কোনো আহত হওয়ার বা হতাহতের কোনো সংবাদ আমরা পাইনি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। দর্শক, এই ছিল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার সর্বশেষ। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।